একদিকে রয়েছে ক্রিকেট বিশ্বের সাকিব আল হাসান এবং অন্যদিকে রয়েছে ফুটবল দুনিয়ার হামজা চৌধুরী। আপনি কি জানেন বিলাসবহুল জীবন এবং সম্পদের দিক দিয়ে এই দুইজনের মধ্যে কে বেশি এগিয়ে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো আর পেঁচাল না পেরে চলুন দেখে আসি তাদের মাসিক ইনকাম, দামি গাড়ি এবং বিলাসবহুল জীবনের গল্প। তো আমরা প্রথমেই আসি বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসানের কথায়। সাকিব আল হাসান একসময় বাংলাদেশ সহ পুরো বিশ্বে এক নাম্বার অলরাউন্ডার ছিলেন। যাই হোক, সাকিব আল হাসানের বাৎসরিক ইনকাম প্রায় $4 মিলিয়ন বাংলাদেশি টাকা, যা প্রায় 45 কোটি টাকা, এবং সে হিসাবে তিনি মাসে ইনকাম করে থাকে প্রায় 33 লাখ টাকা। সাকিব আল হাসানের গাড়ির সংখ্যা রয়েছে প্রায় 6টি, এবং এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হলো BMW X7, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। তিনি একজন ক্রিকেটারের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং সফল ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ রয়েছে প্রায় $50 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 570 কোটি টাকা। এবার আসি বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর কথায়। হামজা চৌধুরীর বাৎসরিক ইনকাম প্রায় $1.65 বিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 19 কোটি টাকার সমান। সে হিসাবে তার মাসিক বেতন প্রায় 1.50 লাখ টাকা। বর্তমানে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন। হামজা চৌধুরীর মোট গাড়ির সংখ্যা হলো 3টি, এবং এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হলো রেঞ্জ রেভার স্পোর্ট, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $5 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 57 কোটি টাকা। তুলনা করলে দেখা যায় ইনকাম, গাড়ি এবং মোট সম্পদের দিক দিয়ে সাকিব আল হাসান অনেকটাই এগিয়ে। তবে হামজা চৌধুরীও ইউরোপিয়ান ফুটবলে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে। তুমি কাকে পছন্দ করো কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারো।